ঈদের ছুটিতে রাজধানী বেশ ফাঁকা হয়ে গেলেও কমেনি জ্বালানি তেলের চাপ। বিভিন্ন ফিলিং স্টেশনে আজ দীর্ঘ লাইন, কোথাও আবার তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। বিস্তারিত শেখর আজাদের প্রতিবেদনে। ঈদের ছুটির কারণে রাজধানীতে যানবাহনের চাপ কমলেও ফিলিং স্টেশনের সামনে যে দীর্ঘ লাইন গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল তা আছে আগের মতোই। দীর্ঘ লাইনে অপেক্ষায় প্রচুর যানবাহন। অনেক ফিলিং স্টেশনেই তেলের স্টক শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ করেছেন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরা। সরকার বলছে, কিন্তু বাস্তবতা হলো আমরা তেল পাচ্ছি না। আপনি যেখানে যে পাম্পে লেখা স্টাফ নাই, আপনি 10টা পাম্পে যান, দেখবেন 9টা পাম্পে স্টাফ নাই, তেল পাচ্ছি না আমরা। যেই পাম্পে যাই আমরা এই পাম্পই বন্ধ পাই, আর যার কাছে যাই বলে না তেল নাই ভাই, তেল নাই, কোনো পাম্পে তেল দিতেছে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সরকারের পক্ষ থেকে পরিবহনে চাহিদা অনুযায়ী তেল সরবরাহের কথা বলা হলেও বাস্তবে সেই চিত্র মিলছে না। তবে পাম্প মালিকরা বলছেন আগের তুলনায় ডিপো থেকে বেশি তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু ঈদকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় সবাইকে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। 15 তারিখ রাত্রে এবং 16 তারিখ দিনের বেলা চালু থাকার কারণে আমাদের স্টক শেষ হয়ে গেছে। এখন এই জন্য আপাতত আমাদের পাম্প বন্ধ আছে। যখন ডিপো থেকে আমাদের তেলটা আবার আসবে, গাড়ি যখন আসবে তখন আমরা আবার চালু করতে পারবো। ঈদের সামনে সবাই বাড়িতে যাচ্ছে। আগে যেখানে 1 লিটার তেল দিয়ে একদিন চলতো, সে এখন 10 লিটার নিয়ে বাড়িতে যাচ্ছে। এটা চাহিদা বেড়ে গেছে বিধায় আমাদের এখানে আসলে শর্ট। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে ঈদ পরবর্তী সময়ে ভোগান্তি আরও বাড়তে পারে আশঙ্কায় সংশ্লিষ্টদের। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।